হচ্ছে তৃণমূলরা এখন মোল্লা ভোটের একটা এজেন্সি নিয়ে চারিদিকে ভোট প্রচার করবে আগামী দিনে। কারণ মন্দির যখন ভাঙচুর হচ্ছে, হিন্দুরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, সেখানে আমি বুঝতে পারছি না যে এদের ঝাল লেগে যাচ্ছে কেন। পাশ দিয়ে থ্রেট দিচ্ছিল। আপনাদেরই সাংবাদিকের একজনের ভিডিও দেখলাম, ওর এত ক্ষমতা, ও একটা বাপের বেটা যদি হয়ে থাকে কলকাতার এসে ওই ধরনের মন্তব্য রাখুক বা কমেন্ট পাস করুক বা থ্রেট দিয়ে দেখাক, তারপরে আমরা কিভাবে বোঝাতে হয় তাকে বুঝিয়ে দেবো আমরা। বলছে মন্দির মন্দির অনেক হচ্ছে, এখন অনেক রাজনীতি হচ্ছে, সুধরে যাও। মন্দির ভেঙেছে, রাস্তায় নেমে প্রতিবাদ করবো, 100 বার করবো। সেখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম কিছুই আসবে না। কেন আসবে? আনছো তো তোমরা। সেখানে যদি কোনো ছেলে বিজেপি যদি ওখানে করে, সেখানে গিয়ে যদি প্রতিবাদ করে, সেখানে তুমি বিজেপি, তৃণমূল আনছো কেন? কেন যাবে না? আমার পাড়ায় যদি একটা মন্দির ভাঙচুর করা হয়, আমি কেন গিয়ে প্রতিবাদ করবো না? সেখানে সুশোভন বলে আমাদের একজন ভাই যুব মোর্চার, সে বিজেপি করে, তাকে গিয়ে থ্রেট দিচ্ছে, বলছে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবে। দেখাও একবার গ্রেফতার করি, তারপরে আমরা বোঝাবো কিভাবে আমরা আরো আন্দোলন করতে পারি। বেশ করেছে, ট্রেনেও মেরেছে ওই বোনটা, ওই দাঁড়িয়ালা মোল্লাকে, আর বেশ করেছে সুশোভন এবং তাদের গ্রামের লোকেরাও যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। আর আমি বলছি, মনে হয় এরা মুসলিম ভোটের এজেন্সি নিয়েছে, যে মুসলিমদের কোনো কিছু হলে তাদের পক্ষে বলবো, আর হিন্দুদের সাথে যতই যাই হয়ে যাক, হিন্দুদের ধরে ধরে আরো অ্যারেস্ট করাবো, মারধর খাওয়াবো। এগুলো তৃণমূলের এজেন্ডা। পশ্চিমবাংলায় চলছে, হিন্দু শেষ করো আর বাংলাদেশিদের ঢুকিয়ে ভোট ব্যাংক বানিয়ে রুলিং পার্টি গভর্নমেন্টে থাকো। এই ভোটের নামে দুর্নীতি, ভোটের নামে মারধর, ভোটের নামে ভোট লুট, ভোটের নামে হিংসা, এইগুলোই হচ্ছে তৃণমূলের কালচার।